সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে 8 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 4.1 এর মান নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নং, 5 নং, 6 নং, 4 থেকে 12 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা 4 নং এর যে ম্যাথটি সেটি তুলে নিয়েছি। দেখো কি বলা হয়েছে, এর মান হচ্ছে 4, বির মান 6 এবং সির মান 3 হলে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার সি প্লাস হচ্ছে 16b স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা খুব সহজে এই ম্যাথটি করার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে, এর মান হচ্ছে 4, আমরা লিখলাম এ সমান সমান 4। বির মান দেওয়া আছে 6, বি সমান 6 এবং সির মান দেওয়া আছে কত, 3, সির মান হচ্ছে 3। এইবার আমাদের কাজ হচ্ছে প্রদত্ত রাশি, অর্থাৎ এই যে টোটাল যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটাকে প্রদত্ত রাশি বলা হয়। আমরা এই টোটালটা এখানে তুলব, আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখলাম। এখন প্রদত্ত রাশি লেখার পরে আমরা এই টোটাল 4a স্কোয়ার বি থেকে 6c স্কোয়ার পর্যন্ত যে অঙ্কটি রয়েছে এটা আমরা এখানে তুলব। 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার সি প্লাস হচ্ছে 16b স্কোয়ার 6 স্কোয়ার। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা সূত্র প্রয়োগ করব। কিন্তু আমরা বুঝবো কিভাবে যে কোন সূত্রটি এখানে প্রয়োগ হয়েছে। প্রথমে আমাদের দেখা লাগবে যে এখানে কোনো অক্ষরকে ভেঙে লেখা যায় কিনা। দেখো এখানে 4কে কিন্তু ভেঙে লেখা যায় 2 দ্বারা, আর এখানে 16কে কিন্তু আমরা 4 দ্বারা ভেঙে লিখতে পারি। যদি আমরা 4 এবং এখানে 16 বা 16 যেটাই বলো এটাকে যদি ভেঙে লিখি তাহলে কিন্তু আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারবো। কারণ হচ্ছে এটা মাইনাস, অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার সূত্রটি আমরা প্রয়োগ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝলাম যে এইখানে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করতে পারবো। সেটা আমরা যদি একটু ভেঙে লিখি, ভেঙে লেখার পরে কিন্তু সেটা আমরা প্রয়োগ করতে পারবো, অর্থাৎ হচ্ছে বুঝবো কোন সূত্রটি এখানে প্রয়োগ করা যায়। আমরা প্রথমে দেখি ভেঙে লেখা যায় কীভাবে। দেখো 2কে যদি আমরা এইভাবে লিখি, ধরো 2ab ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো 2 দুগুণে 4, আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার, b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তার মানে আমরা এই সূত্রটা দেখো, এই সূত্রটা আমরা জানি। আমরা এই পাশে একটা সূত্র লিখি, a মাইনাস ভি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। যেহেতু এটা মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটা আগে লিখলাম। দেখো এখানে আমরা একটু লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে a স্কোয়ার, প্রথমে আমরা কি পেলাম, a স্কোয়ার। এটাকে যদি আমরা a স্কোয়ার মনে করি তাহলে এখন আমরা লাস্ট যেটা আছে b স্কোয়ার সেটা আমরা আগে বের করব। কেন? কারণ আমরা যদি b স্কোয়ারটা আগে বের করি তাহলে মাঝখানে যে 2ab এটা আমরা খুব সহজেই লিখতে পারবো। দেখো আমরা প্রথমে এটা লিখে নিই, এখানে কত রয়েছে, 16 রয়েছে। আমরা সেই 16 বা 16কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিন্তু 4ab, এইভাবে যদি আমরা লিখি 4bc, কি লিখবো আমরা, 4bc। আমরা যদি 4bc লিখি তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু ভেঙে লেখা হয়ে যায়। যেমন 4 4 16, বি কে স্কোয়ার করলে b স্কোয়ার, সি কে স্কোয়ার করলে c স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা পেলাম হচ্ছে a স্কোয়ার অ্যান্ড হচ্ছে এখান থেকে b স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি তাহলে a স্কোয়ার আর হচ্ছে b স্কোয়ার পেলাম। তাহলে আমরা এখনও পাইনি কোনটা, মাইনাস 2ab। এখন আমরা লিখলাম মাইনাস, দিলাম সূত্রে 2 ডট, এ মানে কোনটা বলো দেখি, এ মানে হচ্ছে কিন্তু এই 2ab, আমরা লিখলাম হচ্ছে এই যে 2ab। তার মানে এইটাই হচ্ছে আমাদের এ। আর বি মানে কোনটা, বি মানে কিন্তু 4bc, এই যে লিখলাম 4bc। এখন তারপরে আমাদের কি হয়েছে, প্লাস রয়েছে, আমরা দিলাম প্লাস, দেন হচ্ছে বি স্কোয়ার, এই যে আমাদের বি স্কোয়ার অলরেডি লেখা শেষ। এখন দেখি আমরা মাঝখানেরগুলো ক্যালকুলেশন করে যে আমাদের এখানে 16ab স্কোয়ার হয় কিনা। 2 দুগুণে 4, আমরা সংখ্যাগুলো জাস্ট সংখ্যাগুলোকে গুণ করব। 2 দুগুণে 4 আর হচ্ছে 4 4 4 কত, 16। একটাই আছে, একটাই বি, দুইটা আছে বি স্কোয়ার, আর সি একটা আছে সি। অলরেডি কিন্তু আমাদের মিলে গিয়েছে। দেখো আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই 4কে ভেঙে লিখেছি 2ab দ্বারা, 16কে ভেঙে লিখেছি 4bc দ্বারা। তাহলে কিন্তু এটাকে যদি তুমি স্কোয়ার করো এটা পাই, আর এটাকে স্কোয়ার করলে এটা পাই। তার মানে আমরা সূত্রের কি পেলাম,
আমরা সূত্র হচ্ছে a স্কোয়ার অ্যান্ড হচ্ছে b স্কোয়ার পেলাম, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তাহলে মাঝখানে টুক বাকি থাকে -2ab, আমরা কিন্তু অলরেডি লিখেছি এই যে -2ab, আর ক্যালকুলেশন করলে 16ab স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমরা ভেঙে লিখেছি অলরেডি। এখন দেখো এটা থেকে আমরা কোন সূত্রটি লিখতে পারি, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এই সূত্রটি এখানে প্রয়োগ হয়েছে, তাহলে আমরা সূত্রের অলরেডি ডান পাশ পেয়েছি, এখন বাম পাশে টুক লিখবো a - b তার হোল স্কোয়ার। কী লিখবো আমরা a - b তার হোল স্কোয়ার। এখন a - b এখানে a কোনটা, a কিন্তু 2ab, a কিন্তু 2ab দিলাম মাইনাস, আমরা মাইনাস দিলাম, b কোনটা 4bc, এখন আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব, এই স্কোয়ারটা দিয়ে দিব, তার মানে a - b তার হোল স্কোয়ার। তার মানে আমাদের এখানে কিন্তু সূত্রের ডান পাশের টুক ছিল, আমরা বাম পাশের টুক এখানে লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো মান বসানো। এই যে 2 দিলাম গুণন, এখন আমরা গুণ চিহ্ন কেন দিলাম, অনেক স্টুডেন্ট তোমরা জানো না গুণ চিহ্ন দেওয়া মানে কোনো অক্ষরের মাঝখানে যদি কোনো তোমার চিহ্ন না থাকে সেখানে গুণ চিহ্ন দিতে হয়। এর মান কত, এর মান 4, আমরা দিলাম 4 গুণন, বির মান কত 6, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস দিলাম মাইনাস, এখানে 4 আছে দিলাম 4 গুণন, বির মান কত 6 গুণন, সির মান কত 3, আমরা দিলাম 3, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন কাজ কি, এখন প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে দেব। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো যে মান বসিয়ে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়। দেখো 4 6 24, 24 দুগুণে কত 48, আমরা প্রথমে লিখবো 48 মাইনাস হচ্ছে 4 6 24, 3 24 কত 72, এখন আমরা হোল স্কোয়ার দিতে পারি। এখন কাজ কি, 48 থেকে 72 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা ছোট, তারপর হচ্ছে বড়, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু মাইনাস থেকে যায়, -20 কত 4, আর এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু হোল স্কোয়ার রয়েছে। এখন কাজ হচ্ছে এখন যে 24 দুইবার আছে, স্কোয়ার মানে দুইবার, দেখো আমরা -24কে যদি গুণন করি -24 দ্বারা, তাহলে কত আসবে, ইন টোটালি আমাদের ফল আসবে হচ্ছে 576, কিন্তু এখানে মাইনাসে কি হলো প্লাস হয়ে গেল, যার কারণে আমরা এখানে প্লাসটা দেবো না। অনেক স্টুডেন্ট তোমরা মনে করো যে এখানে মাইনাস থাকবে নাকি প্লাস থাকবে, আসলে এখানে প্লাস হবে, কারণ হচ্ছে দুইটা মাইনাসের কোনো সংখ্যা বা অক্ষর তোমরা যদি গুণ করো তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। অলরেডি আমরা তাহলে 24কে 24 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 576, অর্থাৎ হচ্ছে 576, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমাদের কি ছিল, এখানে এর মান ছিল 4, ভির মান ছিল 6, সির মান ছিল 3, প্রদত্ত রাশি আমরা এখানে লিখেছি, দেন হচ্ছে আমরা 4a স্কোয়ার বিকে ভেঙে লিখেছি, 16কে ভেঙে লিখেছি, তারপর হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করেছি a স্কোয়ার - 2ab, অর্থাৎ এইটা আমাদের 2 এখানে সূত্রের 2, এই 2 এখানে বসিয়েছি, b এখানে বসিয়েছি, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে মাঝখানটা সমান হয়ে যাচ্ছে। দেন আমরা এইটা থেকে কি পাচ্ছি, a - b তার হোল স্কোয়ার। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়েছি, 2 এর মান, বির মান, 4 বির মান, সি এর মান, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ক্যালকুলেশন অর্থাৎ গুণ করেছি, এই পাশে 48 হয়েছে, এই পাশে গুণ করে 72 হয়েছে। এখন 48 থেকে অর্থাৎ হচ্ছে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে 24 -24, এখন এইটা দ্বারা গুণ করলে 576, আর মাইনাস কেন উঠে গেল, -24কে -24 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস আসে। আই হোপ তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 5 নং ম্যাথটি সলভ করব। দেখো 5 নং ম্যাথে কি বলা হয়েছে, x - 1/x এর মান হচ্ছে 3, আর x² + 1/x² এর মান কত, অর্থাৎ হচ্ছে x - 1/x এর মান যদি 3 হয় তাহলে x² + 1/x² এর মান কত, এটার মান বের করতে বলা হয়েছে। এই অঙ্কটি খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুবই কমন অ্যান্ড হচ্ছে খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে এই দুটাকে বর্গ করব। দেখো আমরা বাম পাশে যে দুইটা দেখতে পাচ্ছি, অর্থাৎ x - 1/x অ্যান্ড হচ্ছে 3, এটাকে আমরা বর্গ করে নেব। x - 1/x এটা আমরা বর্গ করলাম, এখানে বাদ দিতে হবে যেহেতু আমাদের মাঝখানে সমান চিহ্ন থাকবে, এখানে 3, আমরা দুইটাকে বর্গ করলাম, এখানে লিখবা হচ্ছে বর্গ করে, আমরা কি লিখলাম বর্গ করে।
দেখো বন্ধুরা আমরা কি করেছি, x - 1/x যা ছিল তাই আমরা শুধু স্কোয়ার দিয়েছি সমান 3কে স্কোয়ার দিয়েছি, অর্থাৎ হচ্ছে আমরা দুটাকে আমরা কি বর্গ করে নিয়েছি। কেন? কারণ বর্গ কেন করব, বর্গ করলে কিন্তু এই যে তোমার হচ্ছে x² + 1/x² এর মানটা বের করা যাবে, এর জন্য আমরা বর্গ করলাম। এখন আমরা বুঝবো কিভাবে বর্গ করতে হবে, এটাই হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমরা বর্গ কেন করব এবং কিভাবে, অর্থাৎ বুঝবো কিভাবে। দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে, অর্থাৎ x² + 1/x², একমাত্র এটাকে যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু এটা পাওয়া যাবে সূত্রের মাধ্যমে। আমরা দেখি একটু ক্যালকুলেশন করে, দেখো a - b, অর্থাৎ এইটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, তাহলে a - v তার হোল স্কোয়ারের সূত্র। বলো দেখি a - v তার হোল স্কোয়ারের সূত্র কি? a - v তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a², আমরা লিখলাম a² - 2a মানে x, b মানে কোনটা 1/x, তাহলে a² - 2ab প্লাস হচ্ছে v² মানে 1/x তার হোল স্কোয়ার সমান আছে, আমরা দিলাম সমান 3 কে স্কোয়ার করো, 3 × 3 কত 9। এখন দেখো এই x আর এই x কিন্তু কাটা যায়, তাহলে থাকে কি x² মাইনাস এখানে থাকে হচ্ছে 2 আর এই প্লাসের প্লাস থাকে, যেহেতু x কাটা গেল। আর অনেকে বলতে পারে 1 দিলে হয় না দিলে হয়, কারণ 1 অক্ষে তো 1ই হয়। এখন দেখো আমরা প্লাসের প্লাস দিলাম, এখন এই 1-এর উপরে 1ই হবে, আর কাজ হচ্ছে এই x এর সাথে স্কোয়ার গুণ করলে x² আসবে সমান এই 9-এর 9। দেখো আরেকবার দেখো x² - 2 এটা কাটা গেল, প্লাসের প্লাস 1/x², এইটা 1 আর x এর সাথে যদি স্কোয়ার গুণ করো x² সমান 9-এর 9। এখন দেখো আমরা কি করব, পক্ষান্তর করব। কি করব বন্ধুরা, পক্ষান্তর, অর্থাৎ আমরা x² দিলাম, এখানে প্লাস 1/x² দিলাম, আমাদের এখানে বাকি রইল কোনটা -2। এই -2কে আমরা সমান সমান দিয়ে আগে 9 লিখবো, এই -2কে আমরা ডান পাশে নিয়ে যাব সমান সমানে। অর্থাৎ তুমি যদি কোনো সংখ্যা বা অক্ষর ডান পাশ থেকে বাম পাশে নাও, সেটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেটাকে পক্ষান্তর বলা হয়। তাহলে -2 এই পাশে গেলে +2 হয়ে গেল। এখন আমরা খুব সহজেই করতে পারি, দেখো x² + 1/x² যা ছিল তাই লিখলাম, এই 9 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 11 আসে। অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, কত পেয়ে গেছি, অর্থাৎ মান 11। এখানে তোমাদের বা না লিখলেও হবে, এখানে সুতরাং দিলে হবে, অর্থাৎ অতএব দিলে হবে। এই যে দেখো আমি যেটি বলতেছিলাম যে আমরা কেন এটাকে বর্গ করব, বুঝবো কীভাবে যে এটা বর্গ করতে হবে। বর্গ করলে তুমি কিন্তু স্কোয়ার পাবা, কারণ এখানে কিন্তু x² + 1/x² আছে। দেখো আমরা এইটাই কিন্তু লিখেছি যে x² + 1/x², এই যে দেখো অলরেডি আমরা পেয়ে গেছি। এখানে আমাদের কী চেয়েছিল, x² + 1/x² এর মান নির্ণয় করো, আমরা কিন্তু অলরেডি এখানে x² + 1/x² এর মান 11 পেয়েছি। আই হোপ বন্ধুরা তোমরা খুব সহজেই 5 নং ম্যাথটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 6 নং ম্যাথটি সলভ করব। 6 নং ম্যাথটি খুবই সহজ, 5 নং ম্যাথের মতোই। আমরা কিন্তু প্রথমে বর্গ করব, এটা কিন্তু 2 বার বর্গ করতে হবে। কেন, দেখো এখানে e⁴ 1/e⁴ আছে, এর জন্য 2 বার বর্গ করতে হবে। দেখো আমরা খুব সহজভাবে এই ম্যাথটি করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, কি দেওয়া আছে, a + 1/a সমান হচ্ছে 4, এটা দেওয়া আছে। এখন এটাকে কি করব, আমরা বা লিখে এটাকে আমরা বর্গ করব খুব সহজেই। a + 1/, কত বলো দেখি, 1/a তার হোল স্কোয়ার সমান 4 তার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কোন সূত্র প্রয়োগ করব বলো দেখি। এখানে কিন্তু আমরা a + b তার হোল স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করতে পারবো, অর্থাৎ হচ্ছে এটা a + b হোল স্কোয়ার। এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র কি, a² + 2ab, b মানে কিন্তু 1/a, প্লাস হচ্ছে b² মানে কোনটা 1/a তার হোল স্কোয়ার, সমানের সমান দিলাম। 4 কি স্কোয়ার করো, 4 × কত 16। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, a² প্লাস এই a কাটা গেল, তাহলে থাকে 2 প্লাস, আর এখানে 1-এর 1, a কে স্কোয়ার করলে a²। এখন 1 কে স্কোয়ার করলে 1 অক্ষে 1ই আসে, অনেকেই বলতে পারো যে 1 স্কোয়ার করে না কেন। দেখুন 16-এর 16 লিখলাম। এখন কাজ কি, এখন আমরা পক্ষান্তর করব, জাস্ট শুধু আমরা পক্ষান্তর করব, a², এখন এই পাশে আছে প্লাস 1/a², এটা লিখলাম সমান, এখানে আছে কত 16 লিখলাম 16, এখানে আছে কত +2, এই পাশে গেলে তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে -2।
তাহলে এখন আমরা আবার লিখব এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 16 থেকে 2 বিয়োগ করো তাহলে কত 14। এখন এইটাকে আমরা পুনরায় বর্গ করব। আচ্ছা যদি এইখানে আমাদের চাইতো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, তাহলে কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যেত। বাট এখানে কিন্তু আমাদের বলছে a টু দি পাওয়ার 4 1/2 টু দি পাওয়ার 4 এর মান কত, কারণ আমাদের পুনরায় বর্গ করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটার মানটা পাবো। তাহলে আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার যা ছিল তাই প্লাস, আচ্ছা এটাকে যদি আমরা পুনরায় বর্গ করি তাহলে 1/2 স্কোয়ার আমরা পুনরায় বর্গ করলাম 14, আমরা এখানে লিখবো হচ্ছে পুনরায় বর্গ করে, পুনরায় কি করে পুনরায় বর্গ করে আমরা লিখলাম এখানে। এখন দেখো এখন আমাদের এ কোনটা, এখানে আমাদের এ কিন্তু এটা আর বি কিন্তু এটা, এবারও কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখন কিন্তু এ স্কোয়ার সহ এ, তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস 2a কিন্তু এ স্কোয়ার, বি 1/a স্কোয়ার বি প্লাস হচ্ছে বি স্কোয়ার 1/a তার হোল স্কোয়ার বি স্কোয়ার সমান, এখন 14কে তুমি 14 দ্বারা যদি গুণ করো তাহলে পাবো হচ্ছে 196, অর্থাৎ হচ্ছে 196 খুব সহজে। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এর এ দিলাম আর 2 দুগুণে পাওয়ার পরে গুণ করো এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এর 2 এ স্কোয়ার কাটা থাকে কি প্লাস, আর এখানে উপরে 1 এর 1 আর এ টু দি পাওয়ার এই স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ার পরে যদি গুণ করি তাহলে 4 এ টু দি পাওয়ার 4 সমান এখানে কত পাই আমরা 196 আমরা পেলাম। এখন কাজ কি বন্ধুরা, এখন কাজ হচ্ছে আমরা এখানে এ টু দি পাওয়ার 4 দিলাম আর প্লাস দিয়ে 1/a টু দি পাওয়ার 4কে আমরা আগে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এই 196 আর এই পাশে আমরা হচ্ছে লিখব প্লাস 2 ছিল, আমরা 196 লিখলাম, এখানে আমাদের বাম পাশে ছিল প্লাস 2, এই পাশে গেলে -2 হয়ে গেল। এখন কাজ কি এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 196 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 194, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এখানে কি বলা হয়েছিল যে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, দেখো যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা কিন্তু 4 এর মান 194। দেখো অঙ্কটি আমি আর একবার তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের বলা হয়েছিল a প্লাস 1/a এর মান কত, এর মান 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। প্রথমে আমরা বাম পাশে যা ছিল সেটা লিখেছি, অর্থাৎ হচ্ছে এটা a প্লাস 1/a টু দি পাওয়ার 4, তারপর এটাকে বর্গ করেছি, আমরা এখানে লিখে দিতে পারি বর্গ করে। এখন আমরা কি করলাম, এখন এখানে a প্লাস বি, এটাকে a প্লাস এটার b ধরে আমরা সূত্র প্রয়োগ করেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অনেকে বলতে পারে কোন সূত্র, এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করেছি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেন a কাটা গেল, আমাদের থাকে a স্কোয়ার 2 থাকে আর 1/a কে স্কোয়ার করলে a স্কোয়ার সমান 16 4 কে স্কোয়ার করলে 4 4 16। এখন দেখো কি পরিবর্তন, a স্কোয়ার আর আমরা এইখানে 1/a স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম প্লাস দিয়ে, আর এখানে 16 ছিল আমাদের প্লাস 2 ডান পাশে গেল, তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে 14। এখন এটাকে আমরা পুনরায় বর্গ করেছি। কেন পুনরায় বর্গ করেছি, কারণ আমাদের এখানে মানে চেয়েছিল যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান, ওইটা তৈরি করার জন্য আমরা পুনরায় বর্গ করেছি। মানে হচ্ছে এটা আমাদের টোটালি যেটা পেলাম সেটাকে পুনরায় বর্গ করেছি। দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 14, তারপরে a স্কোয়ার দিয়েছি। এখন এটাকে আবার সূত্র প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আমরা জানি যে এটাকে a ধরলে এটা b ধরলে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা কিন্তু বি স্কোয়ার সমান, আর 14কে যদি 14 দ্বারা গুণ করে 196 আসবে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে পাওয়ারে পাওয়ার গুণ করা, পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস 2, দেন হচ্ছে আমরা এই প্লাসের প্লাস পেলাম আর 1 এর 1 এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার
স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 সমান 196। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা এই এ টু দি পাওয়ার 4 আর 1/2 টু দি পাওয়ার 4 এই দুইটাকে এক জায়গায় করলাম। এক জায়গায় করার পরে আমরা কী করলাম 196 লিখেছি। আর এই পাশে আমাদের কী ছিল, যেহেতু সমানের এই পাশে আমাদের ছিল +2 আর সমানের যদি আমরা এটা ডান পাশে নিয়ে যাই চিহ্ন পরিবর্তন হয়ে -2 হয়ে গেল। এখন দেখো আমরা কী করলাম, এ টু দি পাওয়ার 4 + 1/2 টু দি পাওয়ার 4 সমান 194 পেলাম এখান থেকে মাইনাস করলে। এখানে তোমরা বা না দিতে পারো, এখানে অতএব দিতে পারো, কোনো সমস্যা নেই। এইটাই ছিল তোমাদের 6 নংয়ের অ্যান্সার। আই হোপ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খুব সহজে বুঝতে পেরেছো। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।